আজ আমি কাতলা মাছ ভুনা করবো, তার জন্য মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, লবণ হলুদ মাখছে, আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছ ভাজাগুলোকে নামিয়ে রাখছি। একটা তেজপাতা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিচ্ছি। দেখুন, কুচানো পেঁয়াজ, এগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, যে যেমন পরিমাণে খাই সেইভাবে, পেঁয়াজ রসুন বাটা এক চামচে এক চামচ। এবার আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো যখন হয়ে গেছে, এর মধ্যে আমি 240 ml জল দিচ্ছি। আমি কোনো সবজি এর মধ্যে দেবো না। এর মধ্যে আমি 2টা কাঁচা লঙ্কা দিচ্ছি, 2টা কাঁচা লঙ্কা দিলাম, একটু সুন্দর গন্ধ হয়। লবণটা যার যার স্বাদ মতো টেস্ট করে নিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে যখন মাছটা ভালোভাবে শিখিয়ে সুন্দর, তখন আমি নামিয়ে নেব। মাছটা দেওয়ার পরে তরকারি সুন্দরভাবে ফুটতে দেব, আমি এটাকে ঢেকে দিচ্ছি। তরকারিটা ঢেকে দিলাম। মাছ ভুনা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।